এর কাছ থেকে ঢপ মেরে 160 টাকায় নিয়ে নেব। দেখুন ভাই, এই শাড়ি একবার ধুলেই রং চটে যাবে। 160 টাকার বেশিও দিতে পারবো না, কমও দিতে পারবো না। ম্যাম, এটা আমার ফিক্সড রেট, এটা আমি কমে নিতে পারবো না, বেশি নিতে পারবো না। ফিক্স রেট তো শোরুমে হয়। এক আব্বা, তুমি এখনই ঘুম থেকে উঠলে? দেখো, আমি নতুন গাড়ি কিনেছি, চালাতে মজা লাগছে। এইটুকু কলগেট দিয়ে কি 2 দিন চলবে? কোম্পানিগুলো তো চোর, ইচ্ছে করে বাতাস ভরে রাখে যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ধুর ব্যাং। কই শুনছো? ডাল ধোয়া পানিটা গাছে দিয়ে দাও তো। কই নিয়ে যাও না। কই গো, আমি বাজারে গেলাম। থামো, আসছি। বলো। একা একা আমি বাড়িতে কি করব? বেকার ফ্যান চালিয়ে। তা না করে আমিও যাব, বাজার ঘুরবো, কাপড়ের দোকানে গিয়ে এসির বাতাস খাবো। আব্বা, আমরা যাবো। এই ছাপাচাতার জন্য কোথায় গিয়ে শান্তি পাবো না। আবে বাজারে যাচ্ছি। আচ্ছা, কোথায় যদি যাবো বলি? এই যাবো, এই যাবো, এই চল। ঠিক আছে, তাহলে আমি রেডি হয়ে আসছি। আব্বা, আমি গাড়ি চালা যাবো না। আরে ছাপাচাতা, বাইকে গেলে তেল নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, চালা যাবো না। শাড়ি লাগবে না চুড়িদার লাগবে? এ সাইডে আসুন।
কিনতে এসছে না এসির বাতাস খেতে এসছে? আরে দাদা এগুলো সরাও, সস্তার 500 টাকার মধ্যে শাড়ি দেখাও, যেন দেখে মনে হয় 5000 টাকা। ঠিক আছে, দেখাচ্ছি আমি। 800 টাকার মধ্যে হয়ে যাবে। এর কাছ থেকে ঢপ মেরে 160 টাকায় নিয়ে নেব। দেখুন ভাই, এই শাড়ি একবার ধুলেই রং চটে যাবে। 160 টাকার বেশিও দিতে পারবো না, কমও দিতে পারবো না। ম্যাম, এটা আমার ফিক্সড রেট, এটা আমি কমও নিতে পারবো না, বেশি নিতে পারবো না। ফিক্সড রেট তো শোরুমে হয়। এক কাজ করো, একটা শাড়ি দাও, আর আমার ছেলে খালিদের জন্য একটা রুমাল আর একটা মোজা দাও। আব্বা রুমাল না, মোজা নাও, মোজা। তা মোজাটা সেলাই করে অনেক দিন চলে যাবে। ও ভাই, কি পরিবারে মাইরি, আমাকে তো জ্বালিয়ে মারলো। আপনারা কি শাড়ি কিনতে এসছেন না এসির বাতাস খেতে এসছেন? মানে দাদা একটু ম্যানেজ করুন না। না, আমি দিতে পারবো না। পারবে না? পারবে না তো নেবো না। এই চল। আব্বা এর যা বোধহয় টায়ার বাস্ট হয়ে গেল। কি হলো গো? দেখতে পাচ্ছিস না তো শাড়ির চক্কর আমার টায়ারটা বাস্ট হয়ে গেল। চল বাড়ি যাবে কি করে, চল। তুই এখানে থাক, আমরা বাজারটা করে নিয়েছি। শোনো ভাই, আমাকে 50 গ্রাম খাঁটি সরিষার তেল দিও, আর ড্রামটা ভালো করে ঝাঁকিয়ে দিও, যাতে নিচের মোটা তেলটা পাওয়া যায়, ওটা ওজনে বেশি হয়। আরে ভাই, নিচের তেল আর উপরের তেল তো একই হয়। আরে চাচা, বাবা তো ঠিকই বলেছে, ঘনত্ব বেশি হলে তেল বেশি দিন চলবে যে। আরে ভাই, 50 তেল হবে না, 500 নিতে হবে। ঠিক আছে ভাই, তেলটা তো দে। এ নাও। আর কিছু লাগবে? আর হ্যাঁ, 2 টাকা লবণ দিও। আরে ভাই, 2 টাকার লবণ হয় না, 10 টাকা প্যাকেটের লবণ হয়। ওসব জানি না, চোখের আন্দাজি দাও, কম হলে পরকালে হিসাব দিতে হবে। আরে ভাই, কি লোক মাইরি। কথা হলো। কি লোক রে মাইরি, এরকম খরিদ্দার জন্য আমার দুটো না আছে আমার কপালে। আর আব্বা আমি সাইকেলে চাপবো। এ মাসুম মিয়া, শুনছি তুমি নাকি এ গরমে ফ্যান চালাচ্ছেন না? আরে মাতাব্বর সাহেব, বাতাস তো হলো একটা ন্যাচারাল জিনিস। ফ্যান চালালে কারেন্টের বিল বাড়বে, আর লাভ হবে বিদ্যুৎ অফিসের, আর পকেট আমার খালি হবে।
আরে মাথা বচ্চা আমরা তো ঠিক মতো লাইটই অন করি না। ফোন একদিন চার্জে দিয়ে ওই লাইট আমরা 3 দিন ভাত খাই। আচ্ছা, আর তুমি আমাকে কারেন্টের বিলের ব্যাপারে শিখাইছো? জানেন ভাই কালকে আমি কি করেছি? তাহলে শোনেন। কাল আমি রান্না শেষ করে ওই গরম চুলায় কাপড়গুলো বিছিয়ে দিয়েছি। যেন স্ত্রীর খরচটা বেঁচে যায়। হঠাৎ তো বাড়ি যেতে দাও। কি পরিবার রে ভাই, গিফটের দল, 1 টাকার কয়েনটাকেও ছাড়লো না। বিন্দু বিন্দু জলের সিন্ধু হয়। আব্বা একটা দাও, চকলেট খাবো। চল বাড়ি চল, কি আজব লোকের সঙ্গে দেখা হয়ে যায় রাস্তাঘাটে।